আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সকালে নাস্তা করে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা, অনেকেরই ধারণা আছে আমরা মোটা মানুষ, আমরা অনেক খেয়ে থাকি। আসলে কিন্তু আমরা অনেক খাই না, কারণ এক একজনের এক এক রকমের শরীরের গ্রোথ। যেমন আমার থাইরয়েডের প্রবলেমের কারণে আমার অনেক অনেক গ্রোথ বেড়ে গেছে, কারণ আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে। ডাক্তারের কাছে গেলেই বলে ওয়েট কমান, ওয়েট কমান, ওয়েট কমান। তো আসলে ওয়েটটা কমানো যে কতটা কষ্ট সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। যে এই প্রবলেমে পড়েছে শুধুমাত্র সেই বোঝে ওয়েট কমানোটা কত কষ্ট। আর এই দেখেন আমার সকালের খাবার চিয়া সিড, লেবু পানি দিয়ে, অর্থাৎ লেবু দিয়ে আর লবণ দিয়ে সকালে আমি চিয়া সিড খেয়েছি। আমি 1-1.5 ঘন্টা পরে আমি একটা ডিম আর 1 কাপের একটু কম দুধ দিয়ে আমি যে চিপস গুলা খাচ্ছি, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। আমি এটাই খেয়ে থাকি। আর তারপরে তো দুপুরে ভাত খাই, রাতেও বেশিরভাগ দিনই এই হচ্ছে চিয়া সিড আর ডিম খেয়ে থাকি। তাহলে বোঝেন আমরা মোটার জন্য কি আমরা অনেক খাই না? আমরা খাবারটা হয়তো আমাদের মতো করেই খাই, যতটুকু লাগবে অতটুকু। কিন্তু মানুষ দেখলেই বলে এত মোটা, কত খান, কম খান না কেন, ডায়েট করেন না কেন, হাঁটেন না কেন। কত ডাক্তার যে কত পরামর্শ দেয়, তাদের পরামর্শ শুনতে শুনতে এখন কানটা ঝালাপালা হয়ে গেছে। তো আপনারা অন্যকে জ্ঞান দেওয়ার আগে চিন্তা করুন যে এই যে আমি মোটা, এটাও কিন্তু আমার একটা রোগ। আমার থাইরয়েড, এটাও আমার একটা রোগ। একজনের ডায়াবেটিস, সেটাও কিন্তু একটা রোগ। কিন্তু আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শুধু থাইরয়েডের প্রবলেমটা একটু অসুবিধা করতেছে। তারপরে আমার শারীরিক কোনো সমস্যা নাই, জাস্ট ওয়েটটা বাড়তেছে, এটাই হচ্ছে আমার প্রবলেম। তো আমি সকালে নাস্তা করে নিচ্ছি। আপনারা কি সবাই সকালে নাস্তা করেছেন? কে কি করেছেন, কে কি খেয়েছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুভ সকাল সবাইকে।